ভগবান শিবকে নিয়ে এমন 5টি মিথ্যা খুব দ্রুত ছড়িয়ে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে মানুষ শিবজিকে দোষারোপ করে তার অপমান করছে। নম্বর 5, যদি শিবজি ভগবানই হন তাহলে তিনি নিজের ছেলেকেই কেন চিনতে পারেননি? কেন গণেশজির মাথা শরীর থেকে আলাদা করে দিয়েছিলেন? দেখুন, একসময় সূর্যদেবের তেজ অত্যন্ত বেড়ে গিয়েছিল। সেই কারণে শিবজি সূর্যদেবের ওপর তার ত্রিশূল দিয়ে আঘাত করেছিলেন। এরপর সূর্যদেবের পিতা ঋষি কশ্যপ শিবজিকে অভিশাপ দিয়েছিলেন যে একদিন তুমি নিজের ছেলের ওপরই আঘাত করবে। নম্বর 4, শিবজি গাঁজা টানেন এবং চড়াস পান করেন। শিব পুরাণে কোথাও লেখা নেই যে মহাদেব নেশা করতেন, কিন্তু তিনি সমুদ্র মন্থনের সময় হালাহল বিষ পান করেছিলেন। সেই বিষের উত্তাপ শান্ত করার জন্য তিনি ভাং জাতীয় ওষুধই গ্রহণ করেছিলেন, যা প্রাচীনকালে মানুষ ওষুধ হিসাবে ব্যবহার করত। নম্বর 3, ভগবান শিব ও মা পার্বতী নাকি অ্যাডাম ও ইভ। দেখুন, যাদের ইংরেজিতে অ্যাডাম ও ইভ বলা হয় তারা আসলে ব্রহ্মপুত্র মনু এবং শতরূপা ছিলেন। নম্বর 2, শিবলিঙ্গ নাকি পুরুষের লিঙ্গকে বোঝায়। কথা বলে বলে মানুষ শিবজির খুব উপহাস করেছে, কিন্তু শিবলিঙ্গ আসলে তার অনন্ত ব্রহ্মাণ্ডের আদি ও অনাদি রূপকে প্রকাশ করে। নম্বর 1, শিব ও শঙ্কর এক, এটা নাকি সত্য? এটা এক খুব বড় মিথ্যা। শিব হলেন নিরাকার, যিনি ব্রহ্মা, বিষ্ণু ও শঙ্করকে সৃষ্টি করেছেন। বলো জয় শিব শঙ্কর।